আসসালামু আলাইকুম। তো আজকে গার্মেন্টস এর ফিনিশিং এর একজন কোয়ালিটি কন্ট্রোলারের কাজ কি এবং তার দায়িত্ব ও কর্তব্যগুলো কি সেটা আপনাদেরকে বলবো। যেমন ফার্স্ট অফ অল তার কোম্পানির যে টাইমিং আছে সেই টাইমিং এর 5 মিনিট বা 10 মিনিট আগে তার অফিসে আসতে হবে এবং প্রতিদিন সকালবেলা তার তার লাইনের যে কোয়ালিটি ইন্সপেক্টর গুলো আছে তাদেরকে নিয়ে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে এবং সেই মিটিং বাইরের রিকোয়ারমেন্ট, কাজের ধরন, কাজের লেআউট এবং কোম্পানির রুলস এন্ড রেগুলেশন সম্পর্কে আলোচনা করতে হবে। তারপর প্রত্যেকটা কোয়ালিটিকে তার রিপোর্ট পেজ এবং রিপোর্ট করার জন্য যে অ্যাক্সেসরিজ গুলো আছে যেমন পেন্সিল, রাবার বা ক্যালকুলেটর বা মেজারমেন্ট কোয়ালিটিতে মেজারমেন্ট ট্যাপ সেগুলোকে তাদের দিতে হবে এবং প্রত্যেকটা কোয়ালিটিকে তার সামনে একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড দিতে হবে যেটা দেখে সে চেকিং করবে এবং যখন কোনো প্রোডাক্ট লেআউট হয় সেই ক্ষেত্রে তার কি বায়ার চলছে সেটি সম্পর্কে তার ধারণা থাকতে হবে এবং সেই বায়ারের যে নথিপত্রগুলো, কাগজপত্রগুলো আছে এবং প্রয়োজনীয় অ্যাক্সেসরি স্ট্রিমস গুলো আছে সেগুলো সংগ্রহ করতে হবে। যেমন আপনার মেজারমেন্ট শিট আছে, অ্যাক্সেসরিজ কার্ড আছে, স্ট্রিমস কার্ড আছে, তো এগুলো সুন্দরভাবে তার সংগ্রহ করতে হবে এবং লেআউটের প্রথমে একদম সুতা কাটা থেকে শুরু করে একদম আউটপুট পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে তার পর্যবেক্ষণ করতে হবে। যখন কোনো প্রোডাক্ট প্রথমে কোয়ালিটি টেবিলে আসবে তখন তাকে সুন্দরভাবে গুছিয়ে বোঝাতে হবে কোন লেআউটে চেক করবে এবং ক্লকওয়াইজ চেক সিস্টেমে চেক করতে হবে এবং কোন জায়গায় প্রবলেম আছে সেটা হাইলাইট করতে হবে। তো এটার পরে তার যখন কোয়ালিটির রিপোর্ট করবে প্রত্যেক ঘন্টার রিপোর্ট তার চেকিং করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে যে রিপোর্টটা ঠিক মতো করছে কিনা, কোন কোন ডিফেক্ট গুলো বেশি পাওয়া যাচ্ছে এবং সেই ডিফেক্ট গুলো কিভাবে সমাধান করতে হবে এবং কোন ডিফেক্ট গুলো বায়ার অ্যাকসেপ্ট করবে, কোন ডিফেক্ট গুলো অ্যাকসেপ্ট করবে না সেটা সম্পর্কে অবশ্যই তার ধারণা দিতে হবে এবং সুপারভাইজারের মাধ্যমে সেটা সারিয়ে তারপর আবার সাইন করতে হবে। এবং আপনার প্রথমে যখন লেআউটের প্রোডাক্ট গুলো আসে তখন ইনপুটে তখন কিন্তু তার এই প্রোডাক্ট গুলো মেজারমেন্ট করে দেখতে হবে, মেজারমেন্ট কিরকম আছে, টলারেন্সের বাইরে আছে কিনা। সেই ক্ষেত্রে তার এটা সুন্দরভাবে জানতে হবে এবং যদি কোনো প্রবলেম হয় আউট অফ টলারেন্সের গার্মেন্টস পাওয়া যায়, যদি মাইনাস হয় ফুল টায়ার করতে হবে এবং যদি প্লাস হয় সেক্ষেত্রে হট টায়ার করতে হবে, এগুলো টায়ারে আবার প্রেরণ করতে হবে। সেই ক্ষেত্রে তার এটা নিজে সমাধান করতে হবে, যদি সমাধানের মাধ্যমে হয়, যদি না হয় সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে তাদেরকে অবশ্যই অবহিত করতে হবে। তারপর আপনার ফার্স্ট এড কোয়ালিটি টেবিলে আসার পর আবার আরএফটি চেক করতে হবে, রাইট ফার্স্ট টাইম প্রোডাক্ট গুলো প্রথমে কি প্রোডাক্ট গুলো ওকে হচ্ছে কিনা সেই বিষয়ে তদারকি করতে হবে এবং প্রোডাক্ট যখন চলমান অবস্থায় থাকবে সেক্ষেত্রে ইনলাইন ইন্সপেকশন করতে হবে এবং সেটা বায়ারের রিকোয়ারমেন্ট যে একিউএল আছে একিউএল এর দ্বারা ইন্সপেকশন করতে হবে এবং যদি কোনো বায়ার একিউএল না দেয় সেক্ষেত্রে অ্যাজ পার কোম্পানির রুলস যেগুলো আছে, কোম্পানির রুলস এর যে একিউএল আছে সেই একিউএল কিন্তু তার ইন্সপেকশন করতে হবে। জিপিকিউ যারা আছে তাদেরকে ইনলাইন যে করবে তাদের ইনলাইন ইন্সপেকশনের ক্ষেত্রে প্রোডাক্টগুলো রেডি করে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং একদম ফিনিশিং এর যে গার্মেন্ট গুলো হবে ইনলাইন ইন্সপেকশন করতে হবে এবং এই কাজগুলো যদি একজন কোয়ালিটি কন্ট্রোলার তার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করে তাহলে বায়ারের রিকোয়ারমেন্ট এবং কোম্পানির রুলস এন্ড রেগুলেশন এবং কোয়ালিটির মান উন্নয়ন এই কাজগুলো সুন্দরভাবে ফুটে উঠবে। তো সেই ক্ষেত্রে একজন গার্মেন্টস এর ফিনিশ কোয়ালিটি কোয়ান্টিটির দায়িত্ব কর্তব্য এগুলো এর বাইরে আরো অনেক দায়িত্ব কর্তব্য কাজ আছে যেগুলো তার ভূমিকা পালন করতে হয়। আমি বিষয়টা বুঝতে পারছি।